একদিন এক পিপাসার্ত মুসাফির কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে এক নারী কুয়া থেকে পানি তুলছিল। সেই মুসাফির নারীকে বলল, আমাকে একটু পানি পান করাও। তখন সেই নারী মুসাফিরকে পানি পান করালো। পানি পান শেষে মুসাফির নারীকে বলল, আমাকে নারীদের চালাকি সম্পর্কে কিছু একটা বলো তো। হঠাৎ ওই নারীটি জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মুসাফির বলল, চুপ হয়ে যাও, নয়তো লোকজন আমাকে ভুল বুঝবে। সেই নারী নিজের উপরে পানি ছিটানো শুরু করলো এবং জোরে জোরে চিৎকার করতে থাকলো। এরই মধ্যে সেখানে লোকজন জড়ো হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ওই নারী বলল, আমি কুয়াতে পড়ে গিয়েছিলাম, এই লোক আমাকে কুয়া থেকে উদ্ধার করেছে। তখন লোকজনেরা মুসাফিরের অনেক প্রশংসা করলো। নারী তখন মুসাফিরের কানে কানে বলল, যদি তুমি মেয়েদেরকে কষ্ট দাও তাহলে তোমার সুখ শান্তি সবকিছু সে কেড়ে নিবে, আর যদি তুমি তোমার নারীকে সুখে রাখো তাহলে সে তোমাকে মৃত্যুর দুয়ার থেকেও বাঁচিয়ে। এক ছেলে গাছ থেকে আম চুরি করে খাইছে। তখন সেই ছেলেকে এলাকার লোকজনেরা হুজুরের কাছে ধরে নিয়ে এসে বলছে, হুজুর, এই আম চোরের বিচার করে দেন। হুজুর তার কিতাব বের করে সমস্ত লোকের সামনে কিতাব খুলে পড়তে আরম্ভ করলো। যে চুরি করে খাইছে আম, তাকে দিতে হবে তার দাম। দাম না দিলে তার পিঠের উপরে কিল পড়বে ধাম ধাম। হুজুরের কিতাব শুনে এলাকার লোকজন সেই ছেলেটিকে কয়েকটা চর থাপ্পড় মেরে বিদায় করে দিল। আল্লাহর কি কুদরত! কয়েকদিন পর সেই হুজুরের নিজের ছেলে ডাব চুরি করে খাইছে। তখন এলাকার লোকজন হুজুরের কাছে এসে বলছে, হুজুর, মানুষের ছেলে আম চুরি করে খাইছে দেখে বিচার করলেন, এখন আপনার ছেলে তো ডাব চুরি করে খাইছে, বিচার করেন তো দেখি। লোকদের কথা শুনে হুজুর তার কিতাব বের করে বলল, ভাইরা আমার, কিতাবে লেখা আছে যে চুরি করে খাইছে ডাব তার হয় নাই কোনো পাপ। তখন এলাকার লোকজন বলল, হুজুর, বুঝলাম ডাব খাইলে পাপ নাই, কিন্তু আপনার ছেলে তো একেবারে পাকা জোনা খাইছে। হুজুর তখন কিতাব থেকে পড়লো, যে খাইলো জোনা তার নাই কোনো গুনাহ। এলাকার লোকজন বলল, হুজুর, ডাব খাইলে পাপ নাই, জোনা খাইলে গুনাহ নাই মানলাম, কিন্তু আপনার ছেলে তো নারিকেল খাইছে। তখন হুজুর তার কিতাব থেকে পড়লো, যে নারিকেল খাইছে চুরি কইরা, তোমরা সবাই মুড়ি দাও তার হাত ধইরা, কারণ সে চুরি করে খাইছে নারিকেল, এর মানে একেবারে পরিষ্কার তার দেল। তখন এলাকার লোকজন বলল, সর্বনাশ, হুজুর, আপনার ছেলের বিচার করার কোনো দরকার নাই, আপনি আমাদের ছেলেরই বিচার কইরেন, তাই হবে। এক লোক জীবনে প্রথমবার সৌদি আরব গিয়ে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে গাঞ্জা খাওয়া শুরু করেছে। লোকটার এই কাণ্ড দেখে সৌদি আরবের পুলিশ তার কাছে এসে বলল, ভাই, আনতা তাশরাবুল গাঞ্জা আলানিয়াতান ফি হাযিহিল আরদিল মুকদ্দাসাতি আলা তাখাফু মিনাশ শুরতাতি। তুমি এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে প্রকাশ্যে জনসম্মুখে গাঞ্জা খাচ্ছ, তুমি কি পুলিশ দেখে ভয় পাও না? এখন ওই লোকটা তো নতুন আরব দেশে গেছে, সে তো আর আরবের ওই আরবি ভাষা বোঝে না। সে বোঝার মধ্যে এতটুকু বুঝতে পেরেছে, পুলিশ যেহেতু বলছে আনতা তাশরাবুল গাঞ্জা, তাহলে নিশ্চিত গাঞ্জা নিয়েই কিছু একটা বলছে। তখন লোকটা একটু চিন্তা ভাবনা করে ওই পুলিশকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাই, গাঞ্জা খাওয়ারও যে দোয়া আছে সেটা তো আমি আগে জানতাম না। যাক, মাশাআল্লাহ, ভালোই